শুনছেন অথবা সামনে দাঁড়িয়ে বসে শুনছেন, আমি তাদের কাছে সবিনয় জিজ্ঞেস করছি, এর আগের 5টা পূজায় কেনা বেচারা আপনারা যা করেছেন, এবার তারা নিজেরাই বলছেন আগরতলা শহর কোথায় লোক, কোথায় ক্রেতা? আমরা ধার দেনা করে স্ত্রীর সোনা দানা বন্ধক দিয়ে একটা পুঁজির ব্যবস্থা করে পূজার সময় কিছু বেচা বিক্রি করে বছরটা চলবে আনলাম, কিন্তু লুকিত আসছে না। আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ, প্রায় 70 থেকে 75% মানুষ গ্রামে বাস করে, তারাই তো বাজারে যাবে, তারাই তো ক্রেতা। তাদের কাজ নাই, রোজগার নাই, বাজারে যাবেন কেন? কি করতে যাবেন? দোকানে কেনা বেচা কি করে হবে? ব্যবসায়ীদেরও মুখ ভার, এবং তারা এখন ক্ষুব্ধ হচ্ছেন। পরিবর্তনের স্লোগানে আমাদের ব্যবসায়ীরা বন্ধুদের, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী যারা, আমি ছোট মাঝারিদের কথা বলছি না, তারাই সবচাইতে বেশি উৎফুল্ল হয়েছিল। এখন তাদেরই মন বেজা, মুখ কালো। সরাসরি যেমন বিক্রি হচ্ছে না, পাইকারি ব্যবসার মাধ্যমে গ্রামের বাজারে ছোট মাঝারি ব্যবসায়ীরা যারা আগরতলার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস আনতেন, তারা এখন আনতে যাচ্ছে না। বেচবেন কোথায়? কে কিনবে? পয়সা কোথায়? ফলে সব দিক থেকে তারা আক্রান্ত হচ্ছে। শুনছিলেন তাপস দত্ত বলছিলেন 18 নির্বাচনে সবচেয়ে বেশি যারা বিভ্রান্ত হয়েছিল যুবাংশ, আমাদের ঘরের ছেলে মেয়েরাও পাস করেই চাকরি চাই। চাকরির তো একটা সীমাবদ্ধতা আছে। একটা রাজ্যের লোক সংখ্যা 40-42 লক্ষ, সেখানে সরকারি চাকরি কতজন পেতে পারে? 1,65,70,000 কর্মচারী ইতিমধ্যেই হয়েছে, আর কত হতে পারে? তারপরেও বামফ্রন্ট সরকার প্রতি বছর 6 থেকে 7 থেকে 10,000 সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করত। আধা সরকারি, বেসরকারি নানা কাজের সন্ধান করে দেওয়ার পদ্ধতি, কর্মসংস্থানের ব্যবস্থা করত। এই পরিস্থিতিতে বিজেপির স্লোগান কি? মিস কল। ভোটের আগে যারা করবে, ভোটের পর সরকার তৈরি হলে পর সে নাম্বার দেখে কোন ইন্টারভিউ লাগবে কিনা কিচ্ছু বলছে না, বলছে তারাই সবার আগে চাকরি পাবে। আমাদের ঘরের ছেলেরাও তো বিভ্রান্ত হয়েছে। এখন অবস্থাটা কি? 6 বছর 9 মাস হয়ে গেল, আমরা ডিসেম্বরে পদার্পণ করেছি, আজকে 10 তারিখ। সামনের মার্চের মাঝামাঝি সময় 7 বছর পূর্ণ হবে। কেন্দ্র সরকার বিজেপি, রাজ্য সরকার বিজেপি, ডাবল ইঞ্জিন। এবং যে প্রধানমন্ত্রী এখানে 18 নির্বাচনে বক্তৃতা করে যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কিন্তু আঙুল তুলতে পারেনি। হ্যাঁ, অনেক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, কিন্তু অনেক কাজ তারা করতে পারেন। এগুলি করতে গেলে পর কেন্দ্রের সাহায্য চাই। কাজে ভোটে বিজেপিকে সরকারে বসান, কেন্দ্র আমরা আছি, রাজ্য আমরা থাকবো, এই 2 ড্রাইভার মিলে একটা গাড়ি চালাবো, গতি বাড়বে এবং সমস্যার সমাধান হবে। বেকারদের সমস্যা সবার আগে সমাধান করবো। এখন অবস্থাটা কি? বেঁচে পড়তে থাকতে চান, ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, রক্ষা করতে চান, লড়াই ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সারা দেশে এই 6 মাস 7 মাসের ব্যবধানে যে সরকারটা এসছে, ধাক্কা খেয়েছে। বিজেপি একটাই আবার তৃতীয়বারের জন্য সরকার করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আসন কমেছে, ভোট 1.1 কমেছে। অন্য দলের আরো 2-1টা নতুন দল মিলে সরকার চালাচ্ছে, কিন্তু তার নীতির কোনো পরিবর্তন নাই। জনবিরোধী ভূমিকা, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, বেকার সমস্যা বাড়ছে, বেকার সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা নাই। এই যে জায়গাটা, এর পাশাপাশি বিরুদ্ধে লড়াই আন্দোলন যাতে সংগঠিত হতে না পারে, তার জন্য ধর্মের কথা বলে মানুষের মধ্যে বিভেদন তৈরি করার চেষ্টা করছে, মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করছে, স্থানে স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে, বুদ্ধিস্টদের বিরুদ্ধেও আক্রমণ করার চেষ্টা করছে। কাজে ওখানে সারা ভারতবর্ষে এরা যা করছে, ত্রিপুরাতে অন্য কাজে একই জিনিস করার চেষ্টা করছে, ফারাক কিছু নাই। তাই সারা দেশে কৃষক নামছে, ক্ষেত মজুর নামছে, শ্রমিক নামছে,
ছাত্ররা যুবকরা নামছে এবং বিভিন্ন কলে কারখানায় সেখানে আলাদা আলাদাভাবে শ্রমিকরা সংগঠিত হচ্ছে। শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংক ইত্যাদি যে সমস্ত কর্মচারী তারাও তাদের নিজ নিজ এলাকায় দাবি দেওয়া নিয়ে তারা তাদের যে সংগঠন তার মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ বুঝতে পারছে লড়াই ছাড়া, এই সরকারের উপর চাপ সৃষ্টি করা ছাড়া বেঁচে বাঁচতে থাকার ন্যায্য দাবি আদায় করা সম্ভব হবে না। কাজে ঐক্য চাই, ঐক্যের মধ্যে দিয়ে লড়াই, লড়াইয়ের মধ্যে দিয়ে নূতন শক্তির সমাবেশ, এই সামগ্রিক শক্তিকে এক করে তার উপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে। ভোট যখন আসবে তখন, এখনই বসে বসে ভোটের হিসাব 23 হলো না, আবার 28 হবে, এখনো তো মিছিল টিছিল করে লাভ নেই। ভোট যখন আসবে 2 মাস আগে বলবে, এই চিন্তা যারা করছেন তারা সুবিধাবাদী, তারা লড়াই থেকে মুখ বাঁচাবার, পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। তারা ভোটের সময় ঠিকমতো কাজ করেন, মনে করার কোনো কারণ নেই, তাদের জন্য অপেক্ষা করার দরকার নেই। যারা আছেন তাদেরকে দায়িত্ব নিয়ে এগোতে হবে।